দেহ ও মন এই দুটোর উপর কি অস্বাভাবিক চাপ উনি নিচ্ছেন আপনারা একবার ভেবে দেখুন। একের পর এক ভিন্ন ভিন্ন রূপের সাধনা, তারপরে খাওয়া দাওয়ার কোনো নিয়ম নেই, আবার সেই সাধনা সিদ্ধির তাড়না। আপনারা এটা কিরকম অভিভাবক আমি তো বুঝি না। ঈশ্বর অবতার মানছি, কিন্তু দেহ খোল এ তো মানুষের। কবিরাজ মশাই, বাবা কি কোনো গুরুতর রোগে আক্রান্ত? যে কোনো সময় আক্রান্ত হবেন। সে কি? কেন আপনারা জানেন না? আমি তো এই বাড়িতে এসে শুনেছিল যে ছোট গিন্নির রোগ ভোগ উনি নিজের দেহে টেনে নিয়েছেন। সে তো তার লীলা। তা হলেও বড়বাবু, লীলা দেবতার, কিন্তু লীলাস্থল এই মর্তভূমি। এই মর্তভূমেই জীবকুলের রোগ ভোগের উৎপত্তি এবং নিষ্পত্তি। আপনার ছোট শালিকার ভোগের জন্য যে নির্দিষ্ট বিধানটি ছিল, সেটা বাবা তার নিজের শরীরে টেনে নিয়েছেন। প্রথম দিনের কথাতেই এর ইঙ্গিত ছিল। আমি যখন ছোটর অসুখের জন্য বিহ্বল হয়ে বাবাকে গিয়ে ধরেছিলাম, বাবা তখন আমাকে আশ্বস্ত করে অস্ফুট স্বরে বলেছিলেন যে তিনি ছোট শরীরের রোগ নিজের শরীরে টেনে নিলেন। আমি প্রথম দিন কথাটাকে কথার কথা হিসেবেই ধরেছিলাম, কিন্তু আজ বুঝছি সেটা তা নয়। আমাদের মঙ্গলের জন্যে বাবা তার নিজের শরীরকে ক্ষয় করছেন। তুমি তো মন্দিরে গিয়েছিলে, কিরকম দেখলে বাবাকে? দেখলাম যে সাধনার ঝোঁক কেটে যাওয়ার পরেই বাবার শরীর একেবারে ভেঙে পড়েছে। তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। অস্থি কঙ্কাল সার শরীর, ভয়ঙ্কর পেটের ব্যামোতে ভুগছেন বাবা। এই কথাটাই আমি জানাতে এসেছিলাম বড়বাবু। অতি কঠিন রক্ত আমাশা রোগে তিনি আক্রান্ত। আসলে দেহে মনে এত তাড়না যে দেহের আভ্যন্তরীণ ক্রিয়াগুলো ঠিক মতো চলছে না, ফলে ব্যাধির আক্রমণ ঘটছে। আর এই ঘটনা যদি নিরন্তর চলতে থাকে তাহলে উনি গুরুতর অসুস্থ হয়ে পড়বেন। আপনার ইঙ্গিত কিন্তু খুব স্পষ্ট নয় কবিরাজ মশাই। আপনি কি বলতে চাইছেন? বাবার এই শরীর খারাপের জন্য কি আমরা নিমিত্তের ভাগী হতে চলেছি? সে কি, আমার ইঙ্গিত আমি স্পষ্ট করে বোঝাতে পারিনি? হ্যাঁ, অবশ্যই তাই। আপনারা নিমিত্তের ভাগীদার হবেন কেন? ভাগ শব্দের অর্থ তো অংশীদার। আংশিক ভাগ যার, সেই অংশীদার। আপনারা অংশীদার নন, পুরো দায় আপনাদের। কিন্তু কবিরাজ মশাই, পুরোটাই পার পাবেন না, পার পাবেন না। ইতিহাস সাক্ষী থাকবে। দেব মহিমা সমন্বিত একটি মানুষের দেব লীলা সম্ভব করবার জন্যে আপনারা তার নরশরীরকে অবহেলা করেছেন। আপনারা পাপ করেছেন। কবিরাজ মশাই, নাও গো, খাও ডাবের জল। রাখ। বুঝলি কি না বাবু সাধু, ওই অদ্বৈততে থিত হয়ে বসতেই। এই দেখো ছোট মামা, তোমার এই বক্তিমে কপচানোটা বন্ধ রাখো দেখিনি। আমার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই তুই আমাকে এত শাসন করিস কেন বলতো? করবো না? শাসন করবো না? হ্যাঁ, এই সমস্ত ঝক্কি তো আমাদেরই পাওয়াতে হয়। এই তোমার তো এত চেলা চামুন্ডে গুরু।
এই তুমি যখন নিয়ে পড়ো তখন তো কাউকে সেবা করার জন্য পাওয়া যায় না, সমস্ত যোগকে আমাদের পোয়াতে হয়। তা অবশ্য ঠিকই বলেছিস। নাও দেখিনি, এখন এই জলটুকু খেয়ে নাও। দে দে বাবা, দে দে। যত সব খালি এই মুখের কথা, যত সবই চেটে পুটে পুণ্যি তোলার তার। কি গো, কোথায় চললে? দাও দেখিনি। এই কদিনে না আমার সবাইকে বেশ ভালো করে চেনা হয়ে গেছে। তুই কাকে কি বলছিস রে? ও রাঘব, রাঘব! কি জানো, ওদের আসল রাগ আমার উপর গো, আমার উপর। ওই ওই প্রকাশ করতে পারে না বলে, প্রকাশ করতে পারে না বলে তোমাদের নিগ্রহ করে রোগ মেটায়। আমি কি বুঝি না গো? সব বুঝি গো, সব বুঝি। তা হলেও তোমাকে শাসন করার হক কিন্তু তেনাদের আছে। কোন পীড়িতির সুবাদে গো? যে প্রীতির সুবাদে এরা তোমার ওই সেবাটুকু করেন। এই অষ্টপ্রহর তোমার ভালো মন্দের দিকে নজর তো এরাই রাখেন। যেমন ধরো তোমার ওই ছাড়া কাপড় ধুয়ে দেওয়া, তোমার গা হাত পা টিপে দেওয়া, এসব তো এনারাই করেন না, কি বলো? তা করে, তবে সেবা টেবা করে, তা সে ভয়ই হোক আর ভক্তিতেই হোক। তা যাকে যে কথা বলছিলাম, এই অদ্বৈত, এই অদ্বৈত থাক না ভগবান, এখন না হয় এখানে বসে একটু জিরণ নাও। সে কি কথা কইলে গো? ভগবানের কথা কইতে গেলে কি জীবন পাওয়া যায় গো? তিনি তিনি নিজেই তো অফুরান, আদি নেই, অন্ত নেই, এক বয়ে চলা ধারা। তার স্নেহবাড়ি ছিটিয়ে চলেছেন বয়ে চলার দুপাশে। তার কথা কইতে গেলে কি জীবন নেবার জো আছে গো? বেশ, তাহলে বলো, আমার যখন এমনই কপাল, শুনি। শোনো গো, শোনো। মনে আছে ওই ওই বুড়ো ঘেষেরা ঘাস কেটে নিয়ে আর আর মোট তুলতে পারছিল না? হ্যাঁ, ওই বিনি পয়সায় মন্দিরের ঘাস কেটে নেওয়ার মত পেয়েছিল কর্তাদের কাছ থেকে। তা বুড়ো লোভে লোভে এত ঘাস কেটেছিল যে বিকেলে মোট তুলতেই পারছিল না। শ্রীরাম কৃষ্ণ